দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামে সফল হয়েছে। আগামীতে যদি আমরা ভোট দিতে পারি, আপনারা ভোট দিতে পারেন, তবে অবশ্যই আপনারা ইনশাল্লাহ দানের শীষে ভোট দেবেন। দানের শীষের প্রতীক যদি সকল নেতা বিজয়ী হয়, অধিকাংশ নেতা বিজয়ী হয়, এই অবস্থায় আমরা আশা করছি 300 আসনের মধ্যে, বাংলাদেশের 300 আসনের মধ্যে 200-250 আসন অন্তত বিএনপি পাবে, এরকম একটা অবস্থা। এই অবস্থায় আপনাদেরকে আরো সক্রিয় হতে হবে, এগিয়ে আসতে হবে। কেন? নিজেদের ভালোটা সবাই বুঝে, তো আমরা যদি নিজের ভালো নিজে না বুঝি, তাহলে আমাদেরকে বেকুব বলবে মানুষ। আমরা দেখছি বিএনপি ক্ষমতায় যাওয়ার টাইম হয়ে গেছে, নারীরা হচ্ছে যে অর্ধেক অংশ দেশের, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদের নামেই বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। আপনারা দেখেন যে মেয়েদেরকে অবৈতনিক করা প্রথমে 5ম শ্রেণী পর্যন্ত খালেদা জিয়া করছে, 10ম শ্রেণী পর্যন্ত খালেদা জিয়া করেছে, এবং স্কুলে গেলেই যে খাবার পাওয়া যায়, চাউল পাওয়া যায়, এগুলো বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। এই বিষয়গুলোর জন্য উপকারভোগী যারা স্কুলে যায় তারাই হয়। আবার দলীয় কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো যারা দল করে তারাই সুবিধাভোগী হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যত শীঘ্রই সম্ভব ফরম সংগ্রহ করে দলীয় কর্মী হয়ে যান, লিখিতভাবে দলীয় কর্মী হয়ে যান। যদি আপনাদের তালিকা এখানে না থাকে, আমাদের নেতৃবৃন্দের কাছে যখন কোনো একটা সুবিধা প্রদান করার জন্য সুযোগ আসবে, তখন দলের মানুষ ছাড়া অন্য কাউকে উনি দিতে পারবেন না। এখন আত্মীয় স্বজন হলেও, এলাকাবাসী হলেও ওই সুযোগ আর উনি দিতে পারবেন না, উনি নিয়মের বাইরে যাইতে পারবেন না। তাই আপনার আমার উচিত হবে দলের মধ্যে প্রবেশ করা, ঐক্যবদ্ধ থাকা, দলের জন্য কাজ করা, দলীয় ক্যান্ডিডেটের জন্য কাজ করা, দানের শীষে যিনি দাঁড়াবেন তার জন্য কাজ করা। এই এলাকার আপনাদের আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল, উনি সহজ সরল মানুষ, মানবিক মানুষ, কোনো মাস্তানি, চাঁদাবাজি, মারামারির, কোন খারাপের রাহাজানি এগুলোতে নাই, সিধা শান্তি মানুষ। তো সে দানের শীষ নিয়ে আপনাদের সামনে আসবে। এই কাজলকে, আমাদের প্রিয় নেতা কাজল ভাইকে বিজয়ী করার জন্য আপনাকে, আমাকে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তাহলে উনি যদি নির্বাচিত হন, এইবার একটা বিষয় আছে, আমি আজকে আপনাদের সামনে বলি, এইবার যদি এমপি কাজল এমপি নির্বাচিত হয়, বিএনপি যদি সরকার গঠন করে, এমপি কাজল মন্ত্রী হবে ইনশাল্লাহ, অবশ্যই মন্ত্রী হবে ইনশাল্লাহ। কারণ উনি এখন কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, যারা বিভিন্ন সম্পাদক হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করে তাদেরকেই মন্ত্রিত্ব দেয়া হয়। আর কাজল সাহেবের যে অবদান, তার কারণে অবশ্যই তিনি মন্ত্রী হবেন। তাহলে এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারি না। যে কোনো মূল্যে লুৎফর রহমান কাজলকে নির্বাচিত করতে হবে, যে কোনো মূল্যে দলকে ক্ষমতায় নিতে হবে। আপনারা ব্যাপকভাবে যোগাযোগ করে মানুষ বাড়ান, সংখ্যা বাড়ান, লিখিতভাবে সদস্য হয়ে যান। ভবিষ্যতে